গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি, 5:45 থেকে উঠে পড়েছি। বিকির এক জায়গায় যাওয়া আছে, তো উঠে পড়ে সমস্ত কিছু কাজকর্ম করলাম, করে টোরে এদিকে দেখি বাবা উঠে পড়েছে। বাবা বললো, বৌমা চা করবে? বললাম হ্যাঁ চা করবো তো। তারপরে বাবাকে আর বিকিকে হচ্ছে দুধ চা করে দিলাম, আমি হচ্ছে লাল চা খেলাম। খেয়ে টেয়ে তারপরে হচ্ছে এই যে বাদবাকি কাজকর্ম করলাম, বাসন টাসন যেগুলো ছিল, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে সমস্ত কিছু করে বাসি নাইটি তো আগে ছেড়ে দিয়েছি। তারপরে এখন হচ্ছে হয়ে গেছে সমস্ত কিছুই। কটা বাজছে বলো তো? 7টার মতন বাজছে, 7টাই বাজছে মনে হয়। হ্যাঁ 7টা বাজে, 7টা 5। তো কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে, আমি উঠেছি তার একটু বাদে কারেন্ট চলে গেছে। তো মুখ ধুকে ওই বাবার ফোনে, বাবার ফোন বলছি, হ্যাঁ বাবার যে ছোটো ফোনটা আছে, টর্চ আছে, এটা জ্বালিয়ে রেখেছিলাম। দেখি বাবার ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। আমাকে ভিকি বলছে ওইটা মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তারপরে আমারটা দিলাম, আমারটা আবার দিয়ে ভিডিও করছি, আনছি, এই দিচ্ছি, এ করছি। তারপরে এই যে আমি যে না একটুখানি কথা বলে মোবাইলটা ওখানে রেখে দিই ওর কাছে, নইলে ভয় পেয়ে যাবে, একদম অন্ধকার না, ভয় পেয়ে যাবে। কারেন্ট এখনও আসার নেই, 1-1.5 ঘন্টা হতে চললো। তো মোবাইলটা ওকে দিয়ে তারপরে বাদ বাকি ঘরের ওই জল গরমগুলো করতে থাকবো। আর তার আগে হচ্ছে ওই যে জামা কাপড় আছে মুখগুলো, সেগুলো ধুয়ে ফেলি। তো চলো, আজকে তো রবিবার, দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে জবা ফুল দেখো, তো লালও একটা জবা ফুল ফুটেছে, দাঁড়াও আমাদেরকে দেখো। এই দেখো লাল জবা ফুল ফুটেছে একটা, এই একটাই ফুটেছে। আর এই ফুলটা গতকাল রেখেছিলাম দাদার জন্য, দাদা হচ্ছে নেয়নি, ভুলে গেছে আর কি। কে দাদা? বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজ হচ্ছে রবিবার, দেরি করেই উঠেছি। তো যাই হোক, উঠে চা করলাম, উঠে আগে ঘর ঝাড়ু দিলাম, দিয়ে চাল টাল ধুয়ে ভিজিয়ে রাখলাম। ভাতের হাঁড়ি রিয়া মেজে রেখেছিলো, মানে সকালবেলা সব কাজই রিয়া করে রেখেছে। আর দিকি একটু মানে বেরিয়েছে টোটো নিয়ে, ওকে চাও করে দিয়েছে। কালকে জামাই এসেছিলো, মেয়ে এসেছিলো, তো জামাই দুটো বন দিয়ে গেছিলো, ওই বড় গোল বনগুলো পেঁয়াজ দেওয়া থাকে যে। তো একটা কালকে রাতে আমি আর রিয়া হাফ খেয়েছিলাম, আর একটা ছিল। দিকিকে বললাম খাবি নাকি, তো ও বললো যে না সকালবেলা চা দিয়ে খেয়ে যাবো, থাক। তো খাই নাই। রুটি করেছিলাম কালকে, 7টা রুটি করেছিলাম, আর বাদ বাকি আটাগুলি রেখে দিয়েছি 2টো মতো। তো ভেবেছি বিকি খাবে 4টে, আর হচ্ছে কালকের রুটিগুলো একটু ছোটো ছোটোই করেছিলাম, আর কর্তামশাই খাবে 2টো। আর ছোটো করেছিলাম কেন, ওই তাওয়াটা না সাইড দিয়ে কাঁচা থেকে যায়, ওই জন্য ভেবেছি কি যে দেখি তো ছোটো করে, খুব অসুবিধা করে রুটি ভাজি। তো আমি এর মধ্যেই যাবো একটা তাওয়া কিনতে আর কি। তো আমাদের এই বাজারে সবসময় যে বাজার করি, সেই বাজারে গিয়েছিলাম, তাওয়াগুলো একদম পাতলা, ভালো না, দামও বেশি চায়। তো ভেবেছি কি ওই থানা মোড়ে যাবো, থানা মোড়ে গিয়ে কিনে নিয়ে আসবো। তো যাওয়া হয় না। তো যাই হোক, কালকে নেবা যাও, ওই যে ছোটো ঠাম্মির কাছে যাবে করেছি। আমার জন্য চা আছে, যে ও কাঁদছে, তো ওকে তুলে নিয়ে আসলাম আগে। তো ভাবলাম যে তাহলে কথাটা বলেই নি, চাটা গরম আছে। তো সেই রুটি কালকে ছোলার ডাল করেছিলাম, ছোলার ডালটা খুব ভালো হয়েছিল খেতে। সত্যি কথা যেটা নিজে রান্না করে নিজে বলতে নেই, সবারই ভালো লেগেছে খুব। তো ছোলার ডাল দিয়ে রুটি খুব ভালো লেগেছে। তো ও 5টা রুটি খেয়ে নিয়েছে ঠাকুরের ইচ্ছায়। তো যাই হোক, রুটি ছোটোই করেছিলাম, যেই মাপে আটা মাখি, তো 2টো গুলি আবার রেখে দিয়েছি আটা, ছোটো ছোটো করে করেছিলাম। তো ওই খেয়েছে। আর মানে ওই গরুর জন্য যে প্রথম রুটিটা রেখেছিলাম, এখন রুটি ওকে 4টা দিয়েছি, ওপরে আবার চাচ্ছে, তো কী করবো, ওটাই দিয়ে দিলাম। আজকে আর গরুর রুটি নেই, তো বিস্কুট কিংবা সবজি খোসা তো দিই, এই হচ্ছে কথা। আর তোমাদের সকলের ওর পিসি আর পিসনের গিফট পছন্দ হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই বলেছো খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এরকম পিসি পুসুন ভাগ্যের ব্যাপার পাওয়া, হ্যাঁ এই আর কি। তো যাই হোক, হ্যাঁ এটা সত্যি কথা, এরকম মানে ভাগ্যের ব্যাপার, এরকম মানে মেয়ে জামাই পাওয়া আর কি। তো এটাই হচ্ছে কথা। তোমরা আশীর্বাদ করো, ওদের মন যেন এরকমই থাকে, মন যেন না পাল্টায়। আমি এটাই চাইবো, ওদের মন যেন না পাল্টায়, আমাকে না ভালোবাসুক, কিন্তু আদার সব মানুষকে যেন ওরা ভালোবাসুক। হ্যাঁ আমি এটা চাই, আমার আমার বদলে অন্য আরেকজনকে ভালোবাসুক। হ্যাঁ এইরকম আর কি, লোকের সঙ্গে ভালো ব্যবহার করুক। কিন্তু ওই একটা ইয়ে, ভালো প্রতিদান কালো হয়ে যায়, এটাই আর কি। তো
তো যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। চলো, বাদবাকি কথা পরে হচ্ছে। আর একজন দিদিভাই, মনে হয় মিনু পাল দিদিভাই নাকি পৃথা ব্যানার্জি, আমার নামটা মনে নেই, বলেছো বালাটা আমাকে দিতে। তো আমি হচ্ছে সত্যি কথা যেটা, লক্ষ্মীর ভাণ্ডারের থেকে আমি 1500 টাকা উঠিয়ে এনেছিলাম। 1500 টাকা ছিল, মানে প্রত্যেক মাসেই তুলি তো। তো এই মাসের ফেব্রুয়ারি মাসের 1500 টাকা আমি উঠিয়ে এনে ওর চেনের জন্য দিয়েছিলাম, যে আমাকেও তো কিছু দিতে হবে। তো সেখানে হচ্ছে চেনের দামের মধ্যে বিকি দিয়েছে 1000 টাকা, আর আমি দিয়েছি 1500 টাকা। সেই চেন এনে রেখেছি। তো ভেবেছি, আমি কাউকেই দেখাই নাই, তো ভেবেছি যেদিন ওকে পরানো হবে সেদিন দেখিয়ে মানে পরিয়ে দেবো। রূপারই তো চেন, একটু লজ্জাই লাগে, খারাপই লাগে। প্রথম নাতি, একটু সোনা আমি কিছু দিতে পারছি না। তো এটাই হচ্ছে, যদি ওর দাদু ভালো থাকতো নিশ্চয়ই মানে ওই একরত্তি হলেও একরত্তি দিয়ে কিছু বানিয়ে দিতাম, এই আর কি। তো সেটা পারলাম না, দেখা যাক ওর দাদু যদি সুস্থ হয় কোনোদিনও, যদি পারি তো দেবো কিছু, এই আর কি। আমি যে চেন এনেছি সেই চেন দেখাবো। আর ওই বালা পারবো না গো, পারবো না, সাধ্যের মধ্যে নাই। ইচ্ছা তো করে দিতে, কিন্তু হয়ে উঠবে না। দেখি যদি পারি তো তোমাদের ইচ্ছা আমি পূরণ করব, দেবো বালা। তো মেয়ে বললো কি থাক, এখন আর দিতে লাগবে না, ওই নজরিয়া পড়বে, পরে যখন পারবে তখন দিও বালা, এই কথা বললো আর কি। তো চলো, অনেক গল্প করলাম সকাল সকাল তোমাদের সঙ্গে। তো এই যে আমার চা করে নিলাম, আর ওদের খাওয়া হয়ে গেছে। আর কর্তামশাইয়ের জন্য রেখেছি, পরে আবার ওনাকে আমার সঙ্গে খায়। তো মানে ঘুম পেয়েছে মনে হয়, তো বলে আমি পরে খাবো, তুমি খাও। তো ঢেলে রেখে দিয়েছি, আর আমার চা আমি নিয়েছি। খেয়ে ভাইকে আগে তেল মালিশ করে দেবো, তেল মালিশ করে দিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে আসবো। কিন্তু কি রান্না করব এখনও কোনো কিছু ঠিক হয়নি। আজকে রবিবার, সবজি আলাদা আসবেই না। আর আগামীকাল রিয়া করবে শিবরাত্রি, যার জন্য আজকে ওই নিরামিষই খাওয়া হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি কথা বলতে। হ্যাঁ, আর তোমরা সকলে সুন্দর মানে কমেন্ট করেছো, খুব পছন্দ হয়েছে তোমাদের জিনিস, এটাতে আমি অনেক খুশি হয়েছি। চলো, এখানে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু কলাইয়ের ডাল ছিল, ওটা ভিজিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর এখানে সিদ্ধ মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল ভাজা। এবারে আমি ডাল বসিয়ে দেবো। ডাল করব হচ্ছে কলাইয়ের ডাল, অল্প আছে, অল্পই করব, দুপুরে হলেই হবে। রাতে ওরা রুটি খায়, একটু থাকলে আমরা খেয়ে নেবো দিয়ে। তো ডাল এই যে সিটি দিয়ে কাটা দিয়ে নিয়েছি, এবারে একটু আদা ইসে করে দেবো, গ্রেট করে দেবো। আর জিরার গুঁড়ো, হলুদ দেওয়া হয়ে গেছে। ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে। কড়াই বসিয়ে দিয়েছি এখানে, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য। আর এই যে ডালে হাফ কোয়াশ দিয়ে দিয়েছি। অল্প লাউ ছিল, দেখি লাউটা মানে একদম শুকিয়ে গেছে, কড়কড়ে হয়ে গেছে শুকিয়ে, তো ওটা আর দেওয়া গেল না। এই যে কোয়াশ দিয়ে দিয়েছি। তো চলো এখন ফোড়ন দিয়ে দিই। তো এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওখান থেকে কয়েকটা রেখে দিয়েছি বড়া করব বলে, সেরকম কিছু নিয়েই মিষ্টি কুমড়ো টুমড়ো রাখি নাই। আর এখানে আছে ফুলকপি আলু ভাজা, একটু আলু সেদ্ধ রেখে দিয়েছি। আর খারাপ পেও না, এটার মধ্যে আলু সেদ্ধ মাখিয়েছি, ওটা দিয়ে ঢেকে রেখেছি। আর এটা চালের গুঁড়ো দিয়ে এখন মাখিয়ে নেব, বড়া করবো। আর ডাল তো দেখলেই তোমরা। এই হচ্ছে আজকের রান্না। তো চলো এটা বড়া জোগাড় করে নিই, বিকি এসে পড়েছে। লঙ্কা কুচি তো দিয়ে নিয়েছি, এবারে দেব নুন, দেব হলুদ, কালো জিরে, একটু জিরার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো,
দেবো হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা এইমাত্র এনেছে, তো কৌটায় ঢালিনি, কৌটাটা ধুয়ে দিয়েছি, এর জন্য কি প্যাকেট থেকেই দিচ্ছি। পরে কৌটা শুকোলে কৌটার মধ্যে ঢেলে রাখবো। তো চলো এখন একটু মাখিয়ে নিই। বড়া ভাজবো রেডি করে নিয়েছি। আর দেখো এই যে কড়াইয়ের অবস্থা, এটাতে ডাল ফোড়ন দিয়েছিলাম। গ্যাসের ফোন এসেছে, গ্যাস বুক করা হয়েছে, যে ওই ওটিপি লাগবে। তো ফোন এসেছে, আমি আবার রিয়ার কাছে নিয়ে গেছি আমার মোবাইল থেকে গ্যাস বুক করা হয়। তা ওটিপি আমি তো ওটা বের করতে পারি না। আর এদিকে দেখো ওটিপি বের করে মোবাইল নিয়ে আসতে আসতে দেখো কড়াইয়ের অবস্থা, পুরে কি অবস্থা। তারপরে এই যে এই কড়াইটা মাজবো বলে রেখেছিলাম, এটা ভেতরটা ধুয়ে নিলাম। এটাতে তো আর করা যাবে না, তো এটা বাদ দিয়ে এখন এটাতে করতে হবে। কে যেন ফোন করছে, গ্যাসওয়ালা। তো বড়া এখানে বসিয়ে দিয়েছি। আলুর বড়া তো দিতে একটু অসুবিধাই হয়, আঠা আঠা হয়ে যায়, কিন্তু এইভাবে করে দেখো, খুব স্বাদ লাগে খেতে, ভালো লাগে। এটা হচ্ছে বিকির ভাত, আলু সেদ্ধ, ফুলকপি আলু ভাজা, বড়া ভাজা, আর হচ্ছে ডাল। খিদা পেয়েছে প্রচুর, সকালবেলা আজকে টিফিন করে দিতে পারি নাই, কোথাও খায়ও নেই কিছু। তো চলো দিয়ে আসি। তো অনেকদিন পরে উনাকে পাওয়া গেছে, এই যে কর্তামশাই দাড়ি কাটিয়ে নিচ্ছে। তো আমার স্নান করে এই যে পূজা দেওয়া হয়ে গেল, আর কারেন্ট নেই, এই মোবাইলে টর্চ জ্বালিয়ে পূজা দিলাম। সকালেও একবার গিয়েছিল, এই যে এখনও আবার। কবে থেকে ভাবছি যেগুলো মুছে পরিষ্কার করব, এত তেল কাস্টে হয়েছে না, টাইম পাচ্ছি না পরিষ্কার করার, এরকম অবস্থা আর কি, একদম টাইম হচ্ছে না। কাল পরিষ্কার করতে নিয়ে আবার কি হলো জানি, কি করতে চলে গেলাম, দেরি হয়ে গেল আর পরিষ্কার করা হলো না। কারেন্ট নেই, আর আগের ময়লাটা তোমাদের দেখাতে পারি নাই। যাই হোক, বুঝতে পারছো কি না জানি না, অনেকটাই পরিষ্কার হয়েছে। একটা তেল কাস্টে ভাব পড়েছিল, সেটা উঠেছে, চকচক করছে। মানে আমি দেখেছি তো আগের নোংরাটা, আমি মানে বুঝতে পারছি যে পুরো পরিষ্কার হয়েছে আর কি। তো চলো এবার আমি স্নান করতে চলে যাব। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে মুগ্ধকে এই যে ক্রিম মাখিয়ে দিব, আর এই যে ঠাম্মার সাথে খেলু খেলু করছে, এই যে হাসছে। পেটু ব্যথা হয়ে যাবে, পেটু ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে। হ্যাঁ তো পেটু ব্যথা হয়ে যাবে তো, ওর এখন হাসি রিসি উঠছে, ওই যে কিছু পেটু ব্যথা হয়ে যাবে, পেটু ব্যথা হয়ে যাবে। তো ঘড়িতে এখন 5টা বাজছে, দেখতেই পাচ্ছ, ওই যে দেখাই যাচ্ছে। আর এই যে মুগ্ধকে এই যে মোজা টোজা পরিয়ে রেডি করছি। আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই, মানে কিছুক্ষণ আগে হয়েছে। আজকে হচ্ছে একজন আসবে, একজন মাসিমুনি আসবে আর কি, আমাদের ভিডিও দেখে বাগডোগরা থেকে। তো আমার স্বাদ যখন হয়েছিল, স্বাদের সময় টাকা পাঠিয়েছিল। তো ওই দেখো কি কথা বলছে। তো ওই মাসিমুনি আসবে, আমাকে ফোন করেছিল। তো কখন আসবে বলছে, তো সন্ধ্যাবেলা আসবে। তা আসুক, তোমরাও দেখতে পারবে। আমরাও দেখি নাই কোনোদিনও, খালি ওই ফোনে কথা এটুকুই। তো চলো, এখন আমার মোবাইলের কিছু কাজ বাকি আছে, 5টা দেখো বেজে গেছে, কাজটা করে নিই।
আর আসলে তো তোমরা দেখতেই পারবে, তাই না বাবা? হ্যাঁ, কি গো, এই যে একটু একটু তাকাই দাও, একটু তাকাও। হুম 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 বাবা থামা। এই যে টুনি, বড় বৌমা, ওই যে মিষ্টু, ওরা সব যাচ্ছে, কালকে যাবে সকালবেলা জলপেশের মেলায়। এই যে টাটা করে দাও ভাই, সব ভাইকে টাটা করছে। ওর ঘরে সব। ওই যে মিঠুদি দিদি ভাই আসছে। তো ওই যে দিদি ভাই আর দাদা ভাই মানে এসেছে গাড়ি নিয়ে, নিজেদের গাড়ি নিয়ে এসেছে। আমি গিয়ে মানে এগিয়ে নিয়ে আসলাম। আরো আরো আসবে, আরো আসবে। কিছু হবে না, করতে হবে। এই যে দিদি ভাই এসেছে, তো অনেকদিন ধরেই আসার ইচ্ছা দিদি ভাইয়ের। ওই দাদা ভাই আসুক। হ্যাঁ, রিয়া ভিতরে। ওর মানে ওর মোবাইল নিয়ে চলে গেছি আমি। তারপরে আমি তো মানে ভিডিও করতে পারবো না। তারপরে ওই এই যে দিদি ভাই, মিঠু দে দিদি ভাই বলি, যে এই যে মিঠু দে দিদি ভাই এসেছে, আর এই যে দাদা ভাই এসেছে, মুগ্ধকে দেখার জন্য এসেছে। এই হ্যাঁ, এই মাত্র ঘুমালো। এই যে খেলছিল এতক্ষণ, কি হাসি। আচ্ছা, এই যে মিঠু দিদি ভাই এটাতে কি এনেছে, তো পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মুগ্ধর জন্য এনেছে আর কি। তো দিদি ভাই আসুক, দিদি ভাইকে বলবো, দিদি ভাই তুমি খুলে দেখিয়ে দাও। তো গাড়ি নিয়ে এসেছে, গাড়িতে হয়তো আরো কোনো জিনিস আছে, এর জন্য আর কি আনতে যাচ্ছে। কত কিছু নিয়ে এসেছে না। কিছু নিয়ে আসিনি। আসবো দিদি ভাই আমি। দেখো দিদি ভাই আর দাদা ভাই কত কিছু এনেছে। দেখো, এরে বাপরে বাপ, এত জিনিস! অনেক জিনিস এনেছে। এই যে কি ওটাতে আছে মুগ্ধর জিনিস। সবার মিলিয়ে আছে। এইটা মুগদল, গাড়ি আছে অন্নপ্রাশন, হ্যাঁ, এর জন্য অ্যাডভান্স। যতটুকুই হোক, যাই হোক। এই বাহ, খুব সুন্দর। একটা লকেট আছে জয় মাতা দি। বাহ, দারুণ হয়েছে, দারুণ। ভালো করে দারুণ। বলে খুলে দেখিয়ে দিব। এই যে লকেট সুন্দর হয়েছে দিদি ভাই, ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। এই যে সবজি, এই যে সবজি নিয়ে এসেছে দাদার জন্য, সবজি বানিয়ে এনেছে। তো এই যে দিদি ভাই দাদা ভাই রওনা দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একবার নিয়ে আসবেন দাদা। মাথার চুল তো মানে কাটা হয়নি। না এখনো কাটা হয়নি, ওই 18 মাস পর কাটা হবে। ঠিকই আছে, কোথার থেকে আমরা আমরা বলি তো, ওটা বলি যে ও জন্ম যেখানে নিক, কিন্তু ও ভাগ্যটা ভালো করছে আর কি। সবাই ওকে এত ভালোবাসে, সবাই। আমি ভাবতে পারি না। আবার ভিডিওতে একদিন যদি না দেখানো হয় তো সবাই কমেন্ট করবে, ভাইকে আজকে দেখলাম না, ভাইকে আজকে দেখলাম না। তখন যে এত ভালো লাগে। ভাই ঠিক আছে। বাবা টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও। কিভাবে দেখছে। আবার আসবা বলো, আবার আসবা, আর ওই দিদিকে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আবার আসবা। আসবেন কিন্তু কাকু, ওই মেয়েকে নিয়ে, বুনুকে নিয়ে আসবেন কাকু এরপরে কিন্তু। ভাইকে নিয়ে আবার একদিন এসো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আজকে হচ্ছে 2টো রুটি ভাজবো শুধু কর্তামশাইয়ের জন্য। আর খাবে হচ্ছে মিঠু দে, যে বোন এসেছিল। আগে দিদি ভাই বলতাম, কিন্তু অনেকটাই ছোট। তো ওই বোন তরকারি দিয়ে গেছে দাদার জন্য, নিরামিষ তরকারি। মেয়ে এসেছিল ওই কিছুক্ষণ আগে, বাজে এখন 10:30 গেল এই মাত্র। তো ও একটু ওই নিরামিষ সবজি খেলো, বললো মা এত সুন্দর হয়েছে খেতে, মানে কি বলবো। দেখ কত বড় মানে ভালো মনের মানুষ হলে রান্না করে নিয়ে আসতে পারে। এটাই বললাম ওকে, বলে হ্যাঁ।
তো ওই নিরামিষ তরকারি দিয়ে কর্তামশাইকে রুটি দেবো, আর আমরা তো ভাত দিয়ে খেয়ে নেবো। শুধু ডাল আছে, সকালে যে কি ভাজা করেছিলাম যেন, ফুলকপি আলু ভাজা, ওটা করেছিলাম। আর ওই আলু সেদ্ধ দিয়েছিলাম, সেখান থেকে আলু রেখে আলুর বড়া করেছিলাম। তো এই হচ্ছে কথা। হয়ে গেল আমার রুটি ভাজা। আসলে এই দুটো রুটির আটা কালকে ভাজি নাই আর কি, কালকেরই আটাটা মাখা ছিল, তো দুটো গুলি ছিল, ওই এখন সেঁকে নিলাম আর কি। তো চলো, তো মিঠুর সবজি মানে নিরামিষ সবজি দিয়ে কর্তামশাইকে রুটি খেতে দিলাম। এই যে চলো দেখিয়ে দিই, এই যে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। হ্যাঁ, বুলটি বললো তো দারুণ হয়েছে খেতে, দারুণ। বলে মা খুব সুন্দর হয়েছে খেতে। তোমার থেকে ভালো হয়েছে বললো না বুলটি? আমার থেকে ভালো হয়েছে খেতে, গন্ধ বেরিয়েছে কি সুন্দর। তো চলো, আর বাদ বাকি আমরা তিনজন ভাত দিয়ে খেয়ে নেব। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। বারবারই বলবো যে কত বড় মনের মানুষ হলে নিজে রান্না করে নিয়ে আসতে পারে। এত ভালো লাগছে না, কি আর বলবো। মানে বলার ভাষা নেই আর কি, কত বড় মনের মানুষ, এটাই আর কি কথা। তো চলো, বাদবাকি জিনিস বাদবাকি কথা এগুলো রিয়া বলবে। আর দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে আবার। রিয়া ভিডিও শেষ করবে, কি বলার আছে ওর বলে তারপরে ভিডিও শেষ করবে। চলো। তো আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে দুধ শেষ হয়ে গেছিলো, আমি বিকিকে বলেছিলাম আজকে আনতে। তো সন্ধ্যাবেলা তো মাসিমণিরা এসেছিল, তো মাসিমণি এই যে দুধ এনে দিয়েছে। এটা এখন একটা খুলে নিব। আর ওই যে মুগ্ধ কান্না করছে। তো ওদিকে হচ্ছে মুগ্ধকে কি বলে দুধ গুলিয়ে মাকে দিয়ে আসলাম, মা খাওয়াচ্ছে, আর আমি এদিকে হাগিস পাল্টে দিলাম। আর এই যে এখন গরম জল করতে আসলাম। তখন তো তোমাদের অর্ধেক কথা বললাম, বলতেই পারলাম, মুগ্ধ কান্না করছিল। তো মানে আজকেই আমি বলেছিলাম যে দুধ কিন্তু নিয়ে এসো। তো বলছে ঠিক আছে, রাত পর্যন্ত তো হবে, রাত্রেবেলা আমি নিয়ে আসবো, 8টা-9টার দিকে নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তখন আলো হবে। আর ঠিক এই সময় মাসিমণিরা চলে এসেছে সন্ধ্যাবেলা, দুধও নিয়ে এসেছে। আর তো লাগলো না, মানে কি বলবো, অনেকটাই সুবিধা হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা মাসিমণি এত জিনিস এনেছে, তোমাদেরকে তো কিচ্ছু দেখানো হয়নি, শুধু ওই দুধের ওটাই দেখানো হলো। আরও অনেক জিনিস আছে, তোমাদেরকে আগামীকাল দেখিয়ে দিব, কারণ আমার মানে খুব ঘুম পাচ্ছে। মানে সত্যি কথা বলতে এটা, মানে আজকে উঠেছি তাড়াতাড়ি, তারপর সারাদিন এক ফোঁটা শুই নাই, শুয়া তো হয় না, তো ওর জন্য না খুব ঘুম পাচ্ছে। তো ওই জন্য আর ভিডিও আমি থেকে থাক, মা বলছিল দেখিয়ে দেওয়ার কথা। তো আমি বললাম মা আমি কালকে দেখিয়ে দিব, আজকে না ভালো লাগছে না। তো তোমরা কেউ কিছু মনে করো না, আর মাসিমণিও কিছু মনে করো না, আমি আগামীকাল আমি দেখিয়ে দিব জিনিসগুলা। আর মাসিমণি যে তরকারিটা এনেছে, নিরামিষ তরকারিটা এত সুন্দর, এত টেস্ট, মানে খেতে এত ভালো হয়েছে কি বলবো। আর খুব ভালো হয়েছে মাসিমণি খেতে, বাবাও বলেছে, সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। মানে তোমাকে মানে বলার কিছু নেই মাঝখানে, তুমি মানে এত জিনিস এনেছো মুগ্ধের জন্য এবং আমাদের জন্য, কি বলবো আর। হ্যাঁ, এখন এখন আর হাগিসে আরও কোনো চিন্তা নেই আরও। হ্যাঁ, যেটা বিকিকে আনতে লাগতো সেটা মানে তুমি এনে দিয়েছো। দুধও তাও চলে যাবে। হ্যাঁ, এই আর কি। ওই যে কান্না করছে, দুধ শেষ হয়ে গেছে না, কান্না করছে হচ্ছে ঘুমের কান্না, আসল কথা ঘুম পেয়ে গেছে, ওরও ঘুম পেয়ে গেছে। তো যাকে চলো আর কথা বলি না বেশিক্ষণ। মাসিমণিকে অনেক অনেক ধন্যবাদ, আর কি বলবো মাসিমণি, হ্যাঁ তুমি খুব ভালো, এবং হচ্ছে মেশোও খুব ভালো, তোমরা দুজন। আর একটা কথা মাসি, ওই দিদি ভাইকে কিন্তু নিয়ে আসবে একবার আমাদের বাড়িতে। তো যাকে তুমি ফোন নাম্বার দিয়ে দিয়েছো, আমি ফোন করব, তুমি বলেছো মাঝে মাঝে ফোন করতে, এবং এই কথাও বলেছো রিয়া যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ফোন করবে। আমি মানে কোনো কিছুর যদি দরকার হয় আমাকে ফোন করবে, তাহলে আমি পাঠিয়ে দিব। এই কথা বলেছে, মানে কি বলবো আর, মানে এত কিছু বলছে, মানে নিজেদের লোক মনে করবে না এরকম। তো চলো যাই, ওই মুগ্ধ কান্না করছে, আমি তাড়াতাড়ি গরম জল করি, আমি শুয়ে পড়বো ওকে নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।